আজান ভাইরা ও মায়েরা বোনেরা, এরকম রবিউল আউয়ালের চাঁদ আল্লাহর নবীর একজন সাহাবা যার নাম হলো হযরতে আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বিশ্ব নবীর সাহাবা আবু আমির ওনার রবিউল আউয়াল চাঁদে কোন একটা দিন ওনার পরিবারের মানুষদিগকে ডাকলো, আত্মীয় স্বজন দিগকে ডেকে ঘরের ভিতরে বসিয়ে ছেলেদের সামনে উনি বয়ান করে করে বলে, ও আমার ছেলেরা শুনে রেখে দাও, আমার নবী দুনিয়াতে আসলো, নবীর আব্বা দুনিয়াতে ছিল না, 6 মাস মায়ের গর্ভে ছিল, ওনার আব্বা জান ইন্তেকাল করেছে, 6 বছর বয়স হলে ওনার মা বিদায় নিয়েছে। নবীর আব্বার নাম আব্দুল্লাহ, নবীর আম্মার নাম আমেনা, নবীর দাদুর নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের আব্বার নাম হলো আবু হাসেম। এভাবে বর্ণনা করে। আর আবু আমেরের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তার ধার দিয়ে রহমাতাল লিল আলামিন হেঁটে যায়। কে হেঁটে যায়? আল্লাহর নবী হেঁটে যায়। রহমাতাল লিল আলামিন নবী সাহাবার বাড়ির পা দিয়ে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে যেতে টুকটুক করে হেঁটে যাচ্ছে, যেতে যেতে দেখে, কান পেতে দেখে আর কেউ আলাপ আলোচনা করে না। আমার সাহাবা, আমি নবী আমার সিরাত সম্পর্কে আলোচনা করছে। আল্লাহর নবী আস্তে করে দরজার সামনে স্বয়ং নিজে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আবু আমের ভাবছে যে আল্লাহর নবীকে আমার আল্লাহ কণ্ঠ 3 ব্যক্তিকে দান করেছিল। ক ব্যক্তিকে? নবীর মতো কথা বলতেন 3 জন। একজন হলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, একেবারে একই কণ্ঠ, নবীর মতো ভাবে ইমাম হুসাইন কথা বলতেন। আর ইমাম হুসাইনের কলিজার টুকরা হযরত জয়নাল আবদিন, তিনি নবীর মতো কথা বলতেন। এজন্য সাহাবারা নবীর কণ্ঠ, নবীর কণ্ঠস্বরকে তানারা এক বাক্যে বিশ্বাস করতেন যে আমার সোনার নবী সালাম জানিয়েছে। এজন্য আবু আমের দরজা খুললেন, নবী সাহাবা ঘরের ভিতরে আমার নবী প্রবেশ করলেন। সাহাবা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনী সম্পর্কে আলোচনা করছিলাম। আল্লাহর নবী বললেন, বাবা আবু আমের, আমি দেখলাম আমার দেখা তোমাদের দেখা এক নয়, নবীর দেখা আমাদের দেখা এক নয়, নবীর শোনা আমাদের শোনা এক নয়। আবু আমের বললেন, আমার নবী বললেন, সাহাবা আমি দেখলাম তোমার রবিউল আউয়ালে সিরাতের নবী, নবীর আগমনের আলোচনা মাবুদের দরবারে এত পরিমাণ কবুল হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি আল্লাহর আসমান থেকে রহমতের ফেরেশতারা সারিবদ্ধভাবে সব তোমার ঘরের আশপাশে সব দাঁড়িয়ে গেছে বলে। এবং আমি নবী দেখলাম তোমা আবু আমের, আমার সাহাবা আবু আমের, আমি রাসূলুল্লাহ দেখলাম। আল্লাহ পাক জিবরাইল মারাফাত আমাকে জানালেন যে তোমার নবী দিবস মাবুদের দরবারে কবুল হয়ে গেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনা, কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে, খালি ভুবন রহিল পড়ে, নবী এলো না, কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনা। আসবে না
নবী আর এ ভুবনে হবে না দেখা আর এ জীবনে আসবে না নবী আর এ ভুবনে হবে না দেখা আর এ জীবনে দিও গো দেখা দয়ার নবী দিও গো দেখা দয়ার নবী রোজ হাসরের দিনে কাদে উম্মত কাদে মুমিন আর কাদে মুমিনা আল্লাহুম্মা ওয়ালা আলি ভাই ও বাপজিরা ঠান্ডা মাথায় শুনে রেখে দেন আল্লাহ পাকের নবীর যিনি আম্মা দুনিয়ার জমিনে যিনি ভূমিষ্ঠিত হয়েছিল ওনার আব্বার নাম ছিল ওনার আব্বার নাম ছিল আব্দুল ওয়াহাব জোহরি ওনার 10-12 বছর আল্লাহ বাচ্চা দেয় না কিতাবের ভিতরে এসেছে কিন্তু উনি একদিন উনি মান্নত করে বসলো ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দান করো তোমার কাবায় যে আমি হজ করে আসব কি মান্নত করেছে আব্দুল ওয়াহাব জোহরি যিনি ভবিষ্যতে যিনি আমার নবীর নানা তিনি মান্নত করছে আল্লাহ আমার 10-12 বছর কোনো বাচ্চা হয় না কি হয় না কোনো বাচ্চা হয় না আল্লাহ তুমি যদি একটা পুত্র সন্তান দান করো আমি কাবা শরীফে যে হজ করে আসব মান্নতটা ভালো না খারাপ সে আইয়ামে জাহিলিয়াতের যুগে বর্তমান যুগে নবীর প্রেমিক আমার যুবক ভাইরা মান্নত করে বাজারে যেয়ে চৌকো বাক্সর উপরে বিক্রি হয় লটারি লটারি পকেটে 20টা টাকা আছে বলতে একবার ভাগ্য পরীক্ষা করে দেখি 20 টাকার মনে মনে কাটছে আর নিয়ত করছে যদি মাল বেঁধে যায় মসজিদে আমি 20 টাকার বাতাসা দেবো জোরে বলি নাউজুবিল্লাহ কি মান্নত রে বা কপাল ভাগ্য পরীক্ষা করছে আম্বাজান ও সোনার মানিক রে আব্দুল ওয়াহাব জোহরি তিনি মান্নত করলো আল্লাহ পাক তানারকে কবুল করে নিয়েছিল তানার স্ত্রীর গর্ভে বাচ্চা চলে আসলো আইয়ামে জাহিলিয়াতের যুগে ইয়াসরিফের তিনি বাসিন্দার ছিল হীরা জহরের ব্যবসা বাণিজ্য করত কিন্তু দেখতে পাওয়া যায় আব্দুল ওয়াহাব জোহরি ওনার স্ত্রীর বাচ্চা প্রসব করার সময় হয়ে গেল ওনার স্ত্রীর কাছে ধাত্রীরা চলে গেল উনি মনে মনে বিশাল আনন্দ করলো আমার আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দেবে আমার আল্লাহ পুত্র সন্তান দেবে বহুদিন পরে আমি আনন্দে খুশি হয়ে যাব কিন্তু না 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 আব্দুল ওয়াহাব জোহরির স্ত্রীর বাচ্চা প্রসব করলো একটি কন্যা সন্তান আব্দুল ওয়াহাব জোহরির মনটা বড় খারাপ হয়ে গেল ধাত্রীরা এসে বলে ও আব্দুল ওয়াহাব জোহরি আল্লাহ তোমার পুত্র দেয় না আমার আল্লাহ তোমার একটা কন্যা সন্তান দিয়েছে যে কন্যাকে যদি একবার তুমি দেখো তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে কি বলছে তোমার যে কন্যা হয়েছে এই কন্যাকে যদি তুমি একবার দেখো তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বলছে আইয়ামে জাহিলিয়াতের যুগ সে যুগে যদি কোনো পুরুষের মেয়ে হতো পাথর মেরে মেরে তাকে জ্যান্ত কবর দিত এজন্য ধাত্রীরা এসে বলছে আব্দুল ওয়াহাব জোহরি তোমার স্ত্রীর কোলে একটা মেয়ে হয়েছে আমি দেখলাম আকাশের পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে জোরে বলে যেই কথা বলেছে আব্দুল ওয়াহাব জোহরি 2 পা এগোয় 5 পা পিছয় টুকটুক করে ঘরের মধ্যে যেয়ে দেখে সত্যি ওনার ওই কচি মাসুম কন্যা সন্তানের এত সুন্দর চেহারা
যে টোটাল ঘরটাই যেন আলোকিত হয়ে যাচ্ছে। জোরে বলে আব্দুল ওহাব জোহরি বলেন, না না না, আমার মেয়েকে আমি মারবো না। কি সুন্দর মেয়ে আমি জীবনে কোনোদিন দেখি না। আয় আমার বিবি, মেয়ের নাম কি তুমি রেখেছ? ওনার বিবি ওই সময় বলেছিল, আয় আমার প্রাণপ্রিয় স্বামিনী রে, আমি রাতের বেলা যখন ঘুমাতাম, রাতের আধারে স্বপ্ন দেখতাম, কে যেন এসে আমাকে ঘোষণা করে বলতো, ও আব্দুল ওহাব জোহরির স্ত্রী রে, তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা কন্যা সন্তান হবে, ওই সন্তানের নাম রেখে দেবে আমেনা। ও ভাই রে, আম্মা জানা আমেনা খুব ছোট্ট মানুষ, মায়ের কোলে বড় হয়। ইয়াসরিফের জমিনে আমেনার মতো এত সুন্দরী, আমেনার মতো এত দেখতে ভালো মেয়ে আমার আল্লাহ আর কাউকে বানালো না। আমেনা এত সুন্দরী, 7 বছর আমেনার বয়স হয়ে গেল। আমেনা আব্বা মার অনুমতি নিয়ে বান্ধবীর বাড়িতে বেড়াতে গেল, কিন্তু রাস্তায় যেতে যেতে দেখে আম্মা জানা আমেনা, যিনি আমার ভবিষ্যতে নবীর আম্মা হবে, ওই আমেনা একটা সোনার টাকা কুড়িয়ে পেয়েছে। সোনার টাকাটা হাতের মধ্যে নিয়ে বান্ধবীর বাড়ি চলে গেল। বান্ধবী ডেকে বলে, আমেনা, আমেনা মানে আমানতকারী, ও আমেনা টাকাটা দাও, আমরা দুজন মিলে সাজগোজের জিনিস কিনবো, আমরা দুজন মিলে পাউডার কিনবো অথবা চুড়ি কিনবো, সাজবো। আমেনা বলে, না না না, রাস্তায় কুড়িয়ে আমি একটি টাকা পেয়েছি, আমি জানি না এ টাকাটা কার। যারা হারিয়ে গেছে সে হয়তো খোঁজার জন্য ব্যস্ত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, একটা হাদিস বলি, নবীজি বলছে, আপনি বাজারে গেছেন, 500 টাকা কি 50,000 টাকার একটা বান্ডেল কি 2000 টাকা আপনি পেয়েছেন। আমরা 2000 টাকা যদি রাস্তায় পাই, আমরা কি করি, 2000 টাকা লে বাড়ি আসি আর বিবিকে ডেকে বলি, আমার নসিবটা যে কি ভালো, আজকে 2000 টাকা পেয়েছি। কিছু মুসলমান আছে, সবাই না কিন্তু কিছু আছে। নবীজি বললেন, টাকাটা 3 দিন তোমার কাছে রাখতে হবে। কদিন? 3টে দিন রাখতে হবে। 3 দিন রাখার পরে তুমি বিশ্বস্ত মানুষ দেখে দেখে বলে বলে বেড়াও যে আমি 3 রাস্তার মোড়ে আমি 2000 টাকা পেয়েছি, যার টাকা সে এসে এই টাকাটা নিয়ে যাও। কিন্তু খোঁজ যদি না হয়, 3 দিনের দিন বিনা সওয়াবের উদ্দেশ্যে গরিবকে দান করে দাও। আর বসিরাটের বড় আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি তানার কেতাবে লিখছে, 1 লোকমা বেহারামি খাদ্য খেলে 40 দিনের ইবাদত মাবুদের দরবারে কবুল হবে না। কে লিখছে? বসিরাট হুজুর লিখছে। আম্মা জানা আমেনা বান্ধবীর বাড়ি থেকে টুক 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 করে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে আসে, কিন্তু দেখতে পাওয়া যায় একজন বৃদ্ধা মানুষ হাতে একটা লাঠি রয়েছে, মাজাটা কুঁজো হয়ে গেছে। ওই বৃদ্ধা কি যেন একটা খোঁজাখোঁজির মতো ভাম করছে, কি জিনিস যেন একটা খুঁজছে। আম্মা জানা আমেনা, ছোট্ট আমেনা চলে গেল বৃদ্ধা মানুষের কাছে, যে বলে, বাবাজি কি আপনার হয়েছে একবার বলেন। বলে, তোমার নাম কি সোনা? বলে, আমার নাম হলো আমেনা। বলে, আমেনা তুমি ছোট মানুষ, বুঝবে না। না বাবাজি কি হয়েছে বলো। বলছে, বাবাজি ওই সময় বলে, ও আমেনা আজ 3 দিনে হয়ে গেল এই রাস্তায় একটা সোনার টাকা আমার হারিয়ে গেছে। আজ কয়েকদিন আমি অনাহারে আছি। ও আমেনা আমার পেট আর পেট একত্রিত হয়ে গেছে। আমার বিশ্ব নবীর যিনি মা হবে ওই আমেনা বলেছিল, বাবাজি টাকাটা আমি পেয়েছি, এই দেখেন এই কি আপনার টাকা। ওই সময় বৃদ্ধা মানুষটা বাবাজি বলেছিল, ও আমেনা ওই টাকাটা হলো আমার টাকা। আরে বাবাজি আপনি আজ কয়েকদিন অনাহারে আছেন। আমেনা বৃদ্ধা মানুষটাকে ধরে
টুক 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 করে হেঁটে হেঁটে বাড়ি চলে গেল। বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির থেকে কিছু ফলমূল ইত্যাদি সব কিনে নিয়ে আসলো। প্লেট সাজিয়ে বৃদ্ধা মানুষটার সামনে তুলে দেয়। বাবাজি, আপনি কয়েকদিন খান না, আপনি একটু ভোকা নিবারণ করে নেন, আমার বাড়িতে আপনি একটু নাস্তা করে নেন। কিন্তু নবীর মা আমেনা এখনো নবীর মা তিনি হন না। ছোট্ট 7 বছরের আমেনা বৃদ্ধ মানুষটার যত খেতে বলে, ওই বৃদ্ধা মানুষটা বলে খাবো না, খাবো না। আমেনা, আমার পেটের ভিতরে ভোকা আছে, তাই কি আমি আমেনা টাকাটা দাও, আমি খুব ব্যস্ত, আমি চলে যাব। বৃদ্ধা মানুষটা আমেনার আচার ব্যবহার দেখে নবীর মা যিনি হবে 7 বছরে আমেনার মাথায় হাত রেখে বলেছিল, আল্লাহ, এত ভালো মেয়ে পৃথিবীর জমিনে আর দেখি না। আমার আমেনার জন্য আমি দোয়া করে গেলাম, আমেনাকে আল্লাহ তুমি বড় করো, আর আমেনার নামটা আকাশে বাতাসে সারা পৃথিবীতে অলরেডি আমেনার নামটা মুখরিত করে রেখো। জোরে বলে। আমেনা টাকাটা যেই হাতে দেশে বৃদ্ধা মানুষ দোয়া করলেন। কি দোয়া? যে আল্লাহ, এত ছোট্ট মেয়ে আমার টাকা আমার ফেরত দিয়েছে, আমি এর জন্য একটু ভালো দোয়া করি। আল্লাহ, সারা বিশ্বের মানুষ, সারা পৃথিবীর মানুষ যেন আমেনাকে এক নামে চেনে। অবাব চেনে না, চেনে না, চেনে না, চেনে না, চেনে। ও সোনার মানিকের আম্মা জানা আমেনা বিয়ের বয়সে হয়ে গেল, বিয়ের বয়সে হয়ে গেল, কিন্তু ইয়াসরিফের ধনী ধনী পরিবারের লোকজন এসে আব্দুল ওহাব জোহরীকে বলতে লাগলো, ও আব্দুল ওহাব জোহরী, তোমার মেয়ে আমেনাকে বিয়ে দেবে। আমার ছেলে ওপর পোস্টে কাজ করে, আমার ছেলের 10 তলা বাড়ি আছে, কি আমার ছেলের 2 তলা বাড়ি আছে, আমার ছেলের নাম হলো অমক। আব্দুল ওহাব জোহরী আমেনার কাছে চলে যায়, টুক টুক করে হেঁটে হেঁটে আমেনার কাছে চলে যায়। ও আমেনা, ছেলের নাম হলো আব্দুর রহমান, তুমি কি রাজি আছো? আমেনা বলে, আমি রাজি নেই। কি বলে? আমি রাজি নেই। যত ধনী পরিবারের মানুষ আসে আমেনার সামনে শুধু নাম বলে, আমেনা বলে ওতে আমি রাজি নেই। কারণ আমেনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, কারা যেন গায়েব থেকে বলে, ও আমেনা, যে কোনো ছেলের সাথে তুমি বিয়ে করবে না, তোমার যিনি স্বামী হবে নাম তার আব্দুল্লাহ। কারা যেন গায়েব থেকে বলে, তোমার যে স্বামী হবে নাম তার আব্দুল্লাহ, তোমার শ্বশুরের নাম হবে আব্দুল মুত্তালিব, তোমার যে বংশে বিয়ে হবে বংশটার নাম হবে কোরাইয়ের বংশ, যে গোত্রে তোমার বিয়ে হবে গোত্রর নাম হলো হাসিমে গোত্র। খবরদার আমেনা, যে কোনো ছেলের যেন তুমি পছন্দ করো না। এজন্য নবীর মা আমেনা কোন ছেলেকে তিনি পছন্দ করে না, শুধু নাম শুনে আর বলে হবে না। হঠাৎ আব্দুল ওহাব জোহরীর মনে পড়ে গেল যে আমি বলেছিলাম হজ করব, কিন্তু আল্লাহ আমার কন্যা দিয়েছে, আমার আমেনার আচার, আমার আমেনার ব্যবহার, আমার আমেনার কথাবার্তায় আমি আব্দুল ওহাব জোহরী পিতা হয়ে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আর আমেনার জন্য আমি খুশি, কিন্তু আমি নবীর দেশ নয়, আমি কাবা শরীফে হজ করতে যাব। এজন্য আমার সোনার মানিকের আব্দুল ওহাব জোহরী আল্লাহর কাবায় চলে গেল হজ করতে। উনি টুকটুক করে হজের নিয়ত করে চলে গেল। কাবা শরীফকে দেখে উনি হজের নিয়ত করে নিয়ে আল্লাহর কাবা ইহরাম পরে উনি কাবা তওয়াফ করে আর বলে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারিকা লাকা লাব্বাইক। আব্দুল ওহাব জোহরী তালবিয়া পাঠ করে, পাঠ করতে করতে 7 চক্কর হয়ে গেল। কাবার কেলাব ধরে হাও মাও করে কেঁদে পড়েছে
আব্দুল ওয়াহাব জোহরি, আল্লাহ আমি তোমার কাছে পুত্র চেয়েছিলাম, তুমি আমার কন্যা সন্তান দান করেছো। আল্লাহ আমার আমেনার প্রতি আমি খুশি, আমার আমেনার আচার ব্যবহারে খুশি, আমার আমেনার কথাবার্তায় আমি খুশি। আয় আল্লাহ, আমার আমেনা কাউকে বিয়ে করতে চায় না, আমি আব্দুল ওয়াহাব জোহরি কি করব? আমার আমেনার জন্য সুপাত্র জমি জুটিয়ে দাও। খাবার গেলাপ ধরে কাঁদে, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আব্দুল ওয়াহাব জোহরি যখন কেঁদে চলেছে, আমার সোনার মানিকের পেছন দিক থেকে কে যেন এসে আস্তে করে সালাম জানিয়ে বলে, ভাই আব্দুল ওয়াহাব জোহরি, তুমি এত কান্না কাঁদো কেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি দেশে সালাম দেশে, চোখের পানি মোচন করে বলছে, ভাই আমার একটা মেয়ে আছে, নাম তার আমেনা, ইয়াসরেফের পরম সুন্দরী, ওরকম সুন্দরী ইয়াসরেফের জমিনে আর নেই। জোরে বলে, এরকম মেয়ে পাওয়া যাবে না। তার আচার, তার ব্যবহার, তার ওঠা বসা খুব সুন্দর, এরম মেয়ে আর পাওয়া যাবে না। খুব ভালো মেয়ে, কিন্তু আমার মেয়েটা না কোনো ছেলেকে পছন্দ করে না। কাবার মুতাওয়াল্লি, নাম তার আব্দুল মুত্তালিব, বলছে, ভাই আমারও একটা ছেলে আছে, 10 নাম্বার ছেলে, নাম তার আব্দুল্লাহ, এত ভালো ছেলে, রাস্তা দিয়ে হেঁটে যায়, ধনী লোকের মেয়েরা অফার দেয়, আব্দুল্লাহ বিয়ে করবা? 70টা উট দেব, এই উটের মালিক তুমি হবা, দোতলা বাড়ির মালিক হবা। আব্দুল্লাহ বলে, না, আমার আব্বা যেটা পছন্দ করে দেবে আমি সেটা গ্রহণ করব। জোরে বলে। বর্তমান, আগে সব আব্বারা পছন্দ করে দিত, আমাদের ওই সাইডটা এখন আব্বাদের আর লাগবে না। এই যে আমার কাছে তো নেই, এরকম কি আছে না ইংরাজিতে কথা বলার যন্ত্র, নাম কি বা, মোবাইল, হ্যালো, বাড়ি এসে হাজির হচ্ছে আমাদের আমেনারা। তওবা আস্তাগফিরুল্লাহ, কি যুগ পড়েছে বা। আর আব্দুল্লাহ কি বলছে, আমি কোন মেয়েকে পছন্দ করি না, আমার আব্বা যে মেয়ে পছন্দ করে দেবে আমি আব্দুল্লাহ সেটাই বিয়ে করব। জোরে বলেন। আব্দুল ওয়াহাব জোহরি আব্দুল মুত্তালিবকে বলল, ভাই আমার মেয়েটার নাম হলো আমেনা, আমার মেয়ে হলো পরম সুন্দরী, আমার মেয়ের দেখতে শুনতে খুব ভালো। ইনি বললেন, আমার ছেলেরও খুব দেখতে শুনতে ভালো, আমার ছেলের মতো মক্কার জমিনে আব্দুল্লাহর মতো ভালো ছেলে আর হয় না। এজন্য কাবার মুতাওয়াল্লি বললেন, আর আমেনা যদি কোনো ছেলের পছন্দ না করে, আমার ছেলে আব্দুল্লাহর যদি প্রস্তাব দেবে, যদি মেনে নেয়, ইয়াসরিব থেকে মক্কায় নিয়ে আসবে, কাবার চত্বরে বিয়ে দেওয়া হবে। কোথায় বিয়ে দেওয়া হবে? কাবা শরীফের চত্বরে। আগের নিয়ম ছিল মেয়েরা ছেলেদের বাড়ি বিয়ে করতে আসতো। ইয়াসরিব কোথায়? মক্কা থেকে ইয়াসরিবের বর্তমান নাম হলো মদিনা। কি নাম? মদিনা। 570 কিলোমিটার রাস্তা উট অথবা দুম্বার উপরে সোয়ারি হয়ে যেতে গেলে কিতাবের ভিতরে এসেছে 15 দিন সময় লাগতো। কদিন? 15টা দিন সময় লাগতো। আবার 15 দিন ধরে উনি বাড়ি পৌঁছে গেলেন, যে আমেনার সাথে সালাম কালাম হয়ে গেল। আমেনা শুধু জিজ্ঞাসা করছে, আব্বা আপনি হজে গিয়েছিলেন, আপনার শরীর ভালো ছিল তো? আপনার খাওয়া দাওয়ার কষ্ট হয়নি তো? আসেন আব্বা, আপনার গোসলের পানির ব্যবস্থা করেছি, আপনার এই সেই। আমেনার যা করার দায়িত্ব আব্বাজানের ওপরে, সমস্ত সব A to Z উনি রেডি হয়ে গেছে। ওনার আব্বা বলছে, আমেনা আমি হজ করতে যে একটা ছেলের সন্ধান পেয়েছি, যদি তুমি রাজি হও তাহলে ছেলের নামটা বলি। আমেনা মাথা নিচু করে বলছে, আব্বা ছেলের নাম কি? তা বলছে, খুকি মা, আমেনা ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। আমেনা বলছে, আমি রাজি। জোরে বলে। আমেনা কি বলছে? আব্বা আমি রাজি, আর বলা লাগবে না। বলে কেন? বলে ছেলের আব্বার নাম কি আব্দুল মুত্তালিব? আমেনা বলছে, জোরে বলে, ছেলে কি কোরাইশ বংশের ছেলে? ছেলে কি হাসিমি গোত্রের ছেলে? আয় আমেনা, এত কথা তুমি পেলে কোথায়?
আমেনা ওই সময় বলেছিল, আয় আমার আব্বা জান, আমি আমেনা আমেনা, আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাই, কে যেন গায়েব থেকে বলে যায়, ও আমেনা, যে কোনো ছেলেকে তুমি বিয়ে করবে না, যে কোনো ছেলের প্রস্তাব তুমি মেনে নেবে না, তোমার যিনি স্বামী হবে নাম তার আব্দুল্লাহ, আর তোমার যিনি শ্বশুর হবে নাম তার আব্দুল মুত্তালিব। আয় আমার আব্বা জান, আপনার অন্তরে যদি কোনো ব্যথা দিয়ে থাকে, আপনার অন্তরে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। এজন্য আমি কোনো ছেলেকে পছন্দ করতাম না, এ কারণে তো আমি কোনো ছেলেকে পছন্দ করতাম না। আজকে আপনি যে ছেলের প্রস্তাব আমার কাছে নিয়ে এসেছেন, আমি ওই ছেলের জন্য খুশি।